রাজধানী ও আশেপাশের এলাকায় বৈশাখের প্রথম বৃষ্টি। ঢাকায় স্বস্তি ফিরলেও তীব্র তাপদাহে বিপর্যস্ত চট্টগ্রাম, চুয়াডাঙ্গা সহ কয়েকটি এলাকা। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র কত ধাপ পিছিয়েছে, পিটার হাসকে ও ওবায়দুল কাদেরের প্রশ্ন। ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখায় আওয়ামী লীগের রাজনীতি, বললেন রিজভী। শুল্ক অব্যাহতি প্রত্যাহার হয়, তেলের দাম বাড়ছে আজ থেকে, তবে আগের দামে ফেরার সুযোগ নেই, বলছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কয়েকদিনের তীব্র তাপদাহের পর রাজধানী ঢাকার আকাশ আঁধার করে বৈশাখের প্রথম বৃষ্টি স্বস্তি এনেছে রাজধানীবাসীর মনে। বিকেল ৩টার পরপরই প্রচণ্ড বাতাস শুরু হয়, সেই সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঢাকার আশেপাশের এলাকায়ও দুপুরের পর থেকেই বৃষ্টি হচ্ছে। ঢাকার নদীবন্দর ও আশেপাশের এলাকায় ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, রাজশাহীতেও ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে দেশের অন্যান্য জায়গায় তীব্র গরম রয়ে গেছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 40.৬ ডিগ্রি সেলসিয়াস। সেখানে আরও কয়েকদিন তাপদাহ অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। ওখানে ধরেন সকালবেলা বৃষ্টি দিয়ে গেল, আধা ঘন্টা ১ ঘন্টার মধ্যে শেষ। সন্ধ্যার পরে আর কোনো বৃষ্টি নেই, কিন্তু কালকে সকাল থেকে আবার সেই রোদ। তো দেখবেন যে টেম্পারেচার রাতের মধ্যে কিংবা বিকেলের দিকে তো ৫ ডিগ্রি ১০ ডিগ্রি কমে গেল, আবার সকালবেলা রোদের কারণে সে আবার ৫ ডিগ্রি ১০ ডিগ্রি বেড়ে যায় অনেক সময়। দেখবেন যে বৃষ্টি হওয়ার পরে আবার হিটওয়েভ চালু হয়ে থাকতে পারে। তো এই জন্য বললাম যে ম্যাক্সিমামটা যে এখন হয়তো বা আরামদায়ক, ক্ষণিকের জন্য আরামদায়ক লাগবে। কন্টিনিউয়াস যদি বৃষ্টিটা না হয় তো সবসময়ের জন্য লাগবে না, হয়তো ক্ষণিকের সময় একটু আরামদায়ক লাগবে। এদিকে রাজধানীতে স্বস্তির বৃষ্টি নামলেও বৈশাখের খরতাপে অস্থির বন্দরনগরী চট্টগ্রামের জনজীবন। হাসফাস অবস্থা নগরবাসীর। অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বয়স্করা। গরমের সাথে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। এদিকে আবহাওয়া অফিসও চট্টগ্রামে ২-১ দিনের মধ্যে বৃষ্টির কোনো সুখবর দিতে পারছে না। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। প্রচণ্ড গরমে এভাবে ক্লান্ত হয়ে রিকশার উপর শুয়ে পড়েছেন এক রিকশা চালক। খা খা রোদে পুড়ছে সারা শহর। অসহনীয় গরমে হাঁসফাঁস অবস্থা। যারা নানা প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন তাদের নিদারুণ কষ্ট হচ্ছে গরমে। সবচেয়ে বেশি কষ্ট শ্রমজীবী মানুষের। গরমের সাথে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিংও। ফলে ঘরে বাইরে সব জায়গাতেই ত্রাহি ত্রাহি অবস্থা নগরবাসীর। গরমের জন্য গাড়ি চালাতে পারতেছি না, কথা বুঝুন নাই। আর আপনার কারেন্ট তো বারবার চলে যাচ্ছে ঈদের পর থেকে। এরও গরম, বাসায় গরম, রোড সেটিং বাসায়ও থাকা যাচ্ছে না। বিদ্যুতের বেশি সমস্যা হয়েছে, আরো রাতে তো ডিস্টার্ব করে, দিনের বেলা একই ডিস্টার্ব। গরম তো প্রচুর গরম, এই গরমের জন্য রিক্সা চালাতে পারতেছি না। মানে বাড়া একটা মারলে আর দ্বিতীয় আরেকটা মারতে মন চাইতেছে। কেবল মানুষ নয়, অতিরিক্ত তাপদাহে জীবন ওষ্ঠাগত চট্টগ্রাম চিড়িয়াখানার প্রাণীকুলেরও। খাঁচার ভেতরে থাকা জলাধারে শরীর ডুবিয়ে কিংবা মুখ ডুবিয়ে গরম থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে প্রাণীগুলো। পর্যাপ্ত পরিমাণ পানি রাখছি যাতে তারা পানিতে নামতে পারে, গাটা যাতে শীতল থাকে। আর স্প্রে করা হচ্ছে, এছাড়া আমাদের স্যালাইন, ইলেকট্রোলাইট এবং ভিটামিন, মিনারেল পর্যাপ্ত পরিমাণ দেওয়া হচ্ছে। এদিকে আবহাওয়া অফিসও বৃষ্টির কোনো সুখবর দিতে পারছে না। মেইনলি বৃষ্টি হবে আপনার সিলেট ডিভিশনে বেশি হবে, কিন্তু চট্টগ্রামে ক্লাউড কিছুটা আসবে এবং ২-১ জায়গায় বিক্ষিপ্ত হয়ে ২-১ ফোঁটা বৃষ্টি হতে পারে। আপনারা জানেন যে আমাদের দেশে এপ্রিল মাসে সর্বোচ্চ টেম্পারেচার থাকে। এপ্রিল হলো উষ্ণতম মাস এবং এই সময় স্বাভাবিক এটা টেম্পারেচার থাকে। তবে চট্টগ্রামের জন্য গত কয়েক বছরের ভিতরে এই বছরে বেশি টেম্পারেচার। তীব্র দাবদাহে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শের পাশাপাশি শিশু ও বয়স্কদের দিকে বাড়তি নজর দেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। ঈদ এবং পহেলা বৈশাখের ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন, বাস ও লঞ্চে ঢাকায় আসছে তারা। পরিবার পরিজনের সঙ্গে ঈদের পর ফিরতি পথের যাত্রাটা স্বস্তিদায়ক ছিল বলে জানিয়েছেন যাত্রীরা। তবে ভাড়া নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত সৈকত সাদিকের রিপোর্টে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন। মঙ্গলবার ভোর থেকেই ক্ষণে ক্ষণে যাত্রী বোঝাই ট্রেন এসে ভিড়ছে এই স্টেশনই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদ ফেরত যাত্রীরা আসছেন নিরাপদ এই বাহনে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করার আনন্দ, এরপর যথাসময়ে কর্মস্থলে ফিরতে পেরে খুশি সবাই। ঈদের আগে গেছি, বাবা মা ভাই বোনের সাথে মোটামুটি ভালোভাবে ঈদ করতে পারছি, আলহামদুলিল্লাহ। বাসায় অনেক ভালো, সবার সাথে অনেক ভালো লেগেছে, কাজিনদের সাথে ঘুরে বেরিয়েছি। না, ঈদটা গেছে খুব আনন্দের মধ্যে গেছে। আর জার্নির মধ্যে তো ট্রেনে বেস্ট, আমরা ট্রেনেই যাতায়াত করি। আলহামদুলিল্লাহ ভাই, কোনো সমস্যা হয় না। আসার সময় একটু ইয়া ছিল, আপনার লেট ছিল ট্রেন, কিন্তু এটা টলারেবল আর কি।
ট্রেনের সিটের চেয়ে অতিরিক্ত যাত্রী নেয় কিছুটা ভোগান্তি সইতে হয়েছে তাদের। ট্রেনের অবস্থা তো খুবই খারাপ, খুবই গ্যাদারিং ট্রেনের মধ্যে, পা রাখার মতো জায়গা নেই। টিকিট থেকেও আমরা আসলে সিটে উঠতে পারিনি, শেষমেশ জানালা দিয়ে ওঠার পর্যায়ে চলে গেছিলাম। ঝামেলা ভোগান্তি এড়াতে অনেকে আবার ঈদের পর গ্রামে নিজের বাড়ি বা আত্মীয় স্বজনের বাড়িতেও বেড়াতে যাচ্ছেন। দূরপাল্লার বাসে আসা মানুষ নামছে গাবতলী, কল্যাণপুর, মহাখালী, সায়দাবাদ, যাত্রাবাড়ি ও গুলিস্তান এলাকায়। তারাও জানালেন বাড়িতে ঈদের আনন্দের নানা স্মৃতির কথা। ভাড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের। ঢাকা শহরে তো সেরকম কোনো জায়গা নেই বাচ্চাদেরকে নিয়ে ঘোরার মতো। গ্রামে অনেক জায়গা আছে, এখানে সেখানে গাছপালা আছে, প্রকৃতিও দেখে আসলো বাচ্চা পোলাপান। ভাড়া সবসময় যে ভাড়াতে যায় সেম ভাড়া, কোনো বাড়তি রাখা নেই। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালোই কাটছে, পরিবারের সাথে ঈদ। এছাড়া বরিশাল, পটুয়াখালী, ভোলা সহ দেশের দক্ষিণাঞ্চল থেকে ঈদ ফেরত যাত্রী নিয়ে লঞ্চগুলো সদরঘাটে ভিড়তে থাকে ভোর থেকেই। চাঁদপুর থেকে যাত্রী নিয়ে আসে মাঝারি সাইজের লঞ্চ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। স্বাধীনতা সূচকে বাংলাদেশ 25 ধাপ পিছিয়েছে, আটলান্টিকের এমন রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, বরং যুক্তরাষ্ট্রের গণতন্ত্র কত ধাপ পিছিয়েছে তা আগে জানাতে হবে পিটার হাসকে। মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিং ওবায়দুল কাদের গাজায় গণহত্যার নায়ক ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এ যুগের হিটলার আখ্যা দেন। গাজায় গণহত্যা, ইউক্রেন, রাশিয়া ও সুদান সহ সার্বিক বিশ্ব পরিস্থিতিতে সংকট সামাল দেয়াকে সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। উপজেলা নির্বাচনে বিএনপির প্রকাশ্যে বিরোধিতা করলেও স্থানীয়ভাবে অংশ নিচ্ছে বলে জানান তিনি। নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ না করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা স্মরণ করিয়ে দেন। আগামীকাল 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস আওয়ামী লীগ যথাযথভাবে পালন করবে বলেও জানান ওবায়দুল কাদের। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভিন্নমত প্রকাশ, বহুদলের অংশগ্রহণের নির্বাচন সহ জনগণের অধিকার দমন করেছে ক্ষমতাসীনরা। আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা। তাই অপরাজনীতি ও নির্বাচনী প্রহসনের অংশীদার হতে চায় না বিএনপি। এজন্যই আগামী 8 মে থেকে শুরু হওয়া সব ধাপের উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বছরে শঙ্কামুক্তভাবে আইনের শাসনের মধ্যে জীবনযাপন করতে চান। সুন্দর দেশ গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। শ্রম আইন লঙ্ঘনের মামলায় আপিল শুনানি এবং জামিনের মেয়াদ বাড়াতে সকাল 11টার দিকে কাকরাইলের শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জন। আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ডক্টর ইউনূসের পক্ষে স্থায়ী জামিনের আবেদন করেন। উভয় পক্ষে শুনানি শেষে শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ আউয়াল 23 মে পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়ে সেদিন পরবর্তী শুনানির আদেশ দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আদালত এবং আইনি প্রক্রিয়া নিয়ে তিনি কিছু বলতে চান না, যা হচ্ছে সবাই দেখছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবীর দাবি, হয়রানি করতে সরকারের নির্দেশেই শ্রম আপিল ট্রাইব্যুনাল তাকে স্থায়ী জামিন দেননি। তার মতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে টার্গেট করেছে সরকার। আর এই অভিযোগ নাকচ করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবীর দাবি, স্থায়ী জামিনের বিধানই নেই। এর আগে 3 মার্চ হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন ডক্টর ইউনূস। সে সময় 16 এপ্রিল পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ানো হয়েছিল। ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় সয়াবিন তেলের দাম 10 টাকা বাড়িয়ে 173 টাকা নির্ধারণ করেছেন মিল মালিকরা। একই সাথে পাম অয়েলের দামও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে, তবে দাম বাড়লেও আগের দামে ফেরার সুযোগ নাই বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ঢাকা রিপোর্টার্স ইউনিটের মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি কথা বলেন। আমদানি মূল্য পর্যালোচনা করে সরকার একটি দাম বেঁধে দেবে বলে জানান তিনি। জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেলের দাম বাড়লে তার প্রভাবও পড়বে, এতে অন্যান্য জিনিসপত্রের দামও বাড়তে পারে বলে আশঙ্কা তার। বলেন, বর্তমান সরকার ভোক্তা বান্ধব, জনগণ বান্ধব, ব্যবসায়ী বান্ধব নয়। তবে ব্যবসায়ীরা ব্যবসা যাতে সহজভাবে করতে পারে সরকার সে ব্যবস্থা করবে। সারা বছর টিসিবি পণ্যের যাতে নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকে সেজন্য তার মন্ত্রণালয় বাফার স্টকের ব্যবস্থা করতে প্রয়োজনীয় গুদাম তৈরি করেছে বলেও জানান তিনি। বলেন, 2-1 মাসের মধ্যে ন্যায্য মূল্যে পণ্য দিতে স্থায়ী দোকান খুলবে টিসিবি। শীঘ্রই টিসিবি গ্রাহকদের তালিকা আপডেট করার কথাও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।
ট্যাক্স কমালে সাধারণ মানুষের উপকার হয় না, আপনি যদি এটা বিশ্বাস করেন তো এনবিআর তো আর কমাবে না, ওটা বাড়াই দিবে। যে জন্য উনি আমাদের এই 15 তারিখে আজকে শেষ হয়ে যাচ্ছে তেলের 5% ট্যারিফ কমানো, ওইটা আবার আগের কাছে ফিরে আসতেছে, তো স্বাভাবিকভাবে এটা বাড়বে। আমদানি মূল্যের উপরে নির্ধারণ করে প্রাইস ঠিক করে। সো আমাদের ট্যারিফ কমিশন কাজ করতেছে, কি দামে তারা র ম্যাটেরিয়াল আনতেছে তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরে আমরা একটা দাম নির্ধারণ করে দিব। আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে। শিশু কিশোরদের পাশাপাশি নানান বয়সী মানুষের স্রোত এখন নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে। পর্যটক দর্শনার্থী আকর্ষণে বিনোদন কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে নানান ব্যবস্থা। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। ঈদে আত্মীয় স্বজনের বাড়ি বেড়ানোর পাশাপাশি নগরবাসীর ঈদ আনন্দ উদযাপনের আরেকটি অন্যতম উৎস বিনোদন কেন্দ্রগুলো। সারা বছর নানা ব্যস্ততায় যারা ঘোরার সময় পান না, ঈদের ছুটিতে তারা ভিড় করছে বন্দরনগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে। চিড়িয়াখানা, শিশু পার্ক, পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েজ লেক, কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক সহ নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে এখন উপচে পড়া ভিড়। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বা আবার বন্ধু বান্ধবের সাথে। বেড়ানোর ফাঁকে ফাঁকে আব্বুর সাথে শিশু পার্কে এসেছি, খুব মজা হচ্ছে। রোজা রাখার পর ঈদের আনন্দের অনুভূতিটাই অন্যরকম, আর তার মধ্যে বিনোদন কেন্দ্রে আসাতে তো বাড়তি আনন্দ। ভালোবাসা, ভালো লাগা সবই এই ঈদের আনন্দের উপভোগের মধ্যে। এই আনন্দ উপভোগ আরও বাড়াতে আব্বুর সাথে এই পার্কে আসছে। ঈদের আনন্দ উপভোগ করার জন্য চট্টগ্রাম শহরে পার্কের এখন আসলে অনেক অভাব, কারণ এই একটি শিশু পার্ক আছে। তো ঈদ সহ অন্যান্য অনুষ্ঠানে শিশুদের বিনোদনের জন্য আসলে পার্কের অনেক প্রয়োজন। প্রচণ্ড গরম উপেক্ষা করে বিনোদন কেন্দ্রগুলোতে এখন বেশ চাপ। পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি পর্যটক আকর্ষণে নেওয়া হয়েছে নানান উদ্যোগ। যদি আবহাওয়া ভালো থাকে দর্শনার্থী থাকবে, ঈদের ছুটিতে থাকবে। আর আমাদের আয়োজন আছে, আমরা নানা রকম বিশেষ করে ঈদ, পহেলা বৈশাখ দুটো পর্বই একসাথে পিঠাপিঠি পড়ে গেছে, যার ফলে আমাদের প্রস্তুতিটাও সেভাবেই নিচ্ছি। ঈদের জন্য একরকম আনন্দ, আর আমাদের বাঙালি উৎসব লোকজ যে উৎসব, এর জন্য একরকম ইভেন্ট আয়োজন আছে। দেশি বিদেশি দর্শনার্থী টানতে বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলো আরও আধুনিক করে তোলার বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে স্বাধীনতা যুদ্ধে কার কী ধরনের ভূমিকা ছিল, কে কোথায় কোন অবস্থায় যুদ্ধে অংশগ্রহণ করেছেন তা জানতে মুক্তিযোদ্ধাদের বক্তব্য রেকর্ড করা হচ্ছে। সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে বীরের কণ্ঠে বীরের গাথা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, এই প্রকল্পের আওতায় মুক্তিযোদ্ধাদের ভূমিকার ইতিহাস প্রজন্মের পর প্রজন্মের জন্য সংরক্ষণ করা হবে, যাতে পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে। প্রজন্মের পর প্রজন্মকে যাতে বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস ব্যাখ্যা করা যায় এবং গবেষকরা সঠিক তথ্য উপাত্ত নিয়ে গবেষণা কাজ চালাতে পারেন। হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব মহাষ্টমী স্নান উপলক্ষে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ও ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদে পুণ্য স্নানে অংশ নিয়েছেন লাখ লাখ পুণ্যার্থী। স্নান উৎসবে জগতের কল্যাণ কামনায় প্রার্থনা করেন পুণ্যার্থীরা। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে প্রতি বছর চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে স্নান করতে যান দেশ বিদেশের সনাতন ধর্মাবলম্বী লাখ লাখ পুণ্যার্থী। ভোর থেকেই তীর্থস্থান জুড়ে উৎসব মুখর পরিবেশ। পুণ্যার্থীদের নিরাপত্তায় পুলিশ, আনসার ও র্যাব সদস্য সহ রয়েছে সিসি ক্যামেরা। স্থাপন করা হয় ওয়াচ টাওয়ার। স্নান উৎসবে বসেছে লোকজ মেলা। আয়োজকরা জানান, বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা থেকে পুণ্যার্থীরা স্নান উৎসবে অংশ নিয়েছেন। এদিকে ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদের দুপারে কয়েকটি ঘাটে ভোর থেকে পুণ্যার্থীদের ঢল নামে। ভোর 5টা থেকে নগরীর থানাঘাট, কাচারিঘাট ও গুদারাঘাট সহ নদের ওপারে শম্ভুগঞ্জ ঘাটে 3 কিলোমিটার এলাকা জুড়ে এই পুণ্য স্নান হয়। ঘাটগুলোতে পুরোহিতের কাছে মন্ত্রপাঠ করে ব্রহ্মপুত্র নদে স্নানে নেমে পড়েন তারা। কুড়িগ্রামের চিলমারির ব্রহ্মপুত্র নদের ডান তীরে বিশাল এলাকা জুড়ে সকাল থেকে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব। উৎসবকে ঘিরে নদের তীরে বসেছে মেলা। এছাড়াও জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের সকালে অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আশেপাশের এলাকা জুড়ে বসেছে 3 দিন ব্যাপী অষ্টমী মেলা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে 20 কেজি করে চাল ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফারুক জামানের পক্ষ থেকে এ সহায়তা দেয়া হয়।
বন্ধুমহল ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে 250 শতাধিক স্বেচ্ছাসেবীরা অংশ নেয়। গাজীপুরে বাংলাদেশ স্কাউটসের 7 দিনব্যাপী কোর্স ফর লিভার ট্রেনার শুরু হয়েছে। সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাকে এতে অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও প্রশিক্ষার্থীরা। 20 এপ্রিলে শেষ হবে এ প্রশিক্ষণ। গোপালগঞ্জে গ্রাম পুলিশের 30 দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। সদর উপজেলা পরিষদ হল রুমে এতে 21টি ইউনিয়নের গ্রাম পুলিশ বাহিনীর 40 জন সদস্য এতে অংশ নেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক একীভূতকরণ করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী সহ রাজশাহীর সর্বস্তরের মানুষ। নগরের সাহেব বাজার 0 পয়েন্টে এ মানববন্ধন হয়। বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। জেলার বিভিন্ন বয়সের 500 রোগী এ সেবা পান। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। রাজধানী ও আশেপাশের এলাকায় বৈশাখের প্রথম বৃষ্টি, ঢাকায় স্বস্তি ফিরলেও তীব্র তাপদাহে বিপর্যস্ত চট্টগ্রাম, চুয়াডাঙ্গা সহ কয়েকটি এলাকা। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র কত ধাপ পিছিয়েছে, পিটার হাসকে ওবায়দুল কাদেরের প্রশ্ন। ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখায় আওয়ামী লীগের রাজনীতি, বললেন রিজভী। শুল্ক অব্যাহতি প্রত্যাহার হয়, তেলের দাম বাড়ছে আজ থেকে, তবে আগের দামে ফেরার সুযোগ নেই, বলছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।